কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজের পর জোকা আইআইএম ক্যালকাটা ফের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এই দুটি ঘটনায় আরও মিল পাচ্ছেন অনেকে। কসবাকাণ্ডে গ্রেফতার হয়েছেন কলেজেরই প্রাক্তন ছাত্র ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। জোকার আইআইএম এর ঘটনায় গ্রেফতার হয়েছেন সেখানকারই ছাত্র পরমানন্দ মহাবীর তোপ্পাওয়াল। পুলিশের স্ক্যানারে এবার ধৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল। ইনস্টাগ্রামে নিজের সম্পর্কে তথ্য, ছবি, ভিডিও শেয়ার করেন ব্যবহারকারী। পুলিশ সূত্রে খবর, জোকার ঘটনায় নির্যাতিতা দাবি করেছেন অভিযুক্তর সঙ্গে তার আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে খবর, ধৃতের সম্পর্কে জানতে এবার তার ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জানান সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাতে তাকে ক্যাম্পাসে ডাকেন ম্যানেজমেন্ট পড়ুয়া। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান সত্যি কি কাউন্সেলিং করাতে তরুণী মনোবিদকে ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত? ওই পড়ুয়া কি এর আগে কোনো কাউন্সেলিং করিয়েছিলেন? কাউন্সেলিং করানোর কথা পরিবারকে জানিয়েছিলেন ওই ছাত্র? সমস্ত তথ্য জানতে এবার আইআইএম ক্যাম্পাসে ধর্ষণে অভিযুক্ত পড়ুয়ার পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় ডাকা হয়েছে। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেহাল রাস্তা নিয়ে এবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন মুর্শিদাবাদের ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। জেলায় জেলায় যখন একের পর এক বেহাল রাস্তার ছবি সামনে আসছে, তখন এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনীতি। ফারাক্কার এই রাস্তার পাশেই দাঁড়িয়েছিল এক নাবালিকা। তখনই খানা খন্দে ভরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক্টর। তাতে থাকা স্টোন চিপ চাপা পড়ে আহত হয় নাবালিকা। শনিবার ঘটনাস্থলে যান ফারাক্কার তৃণমূল বিধায়ক। তখনই বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। পাল্টা বিক্ষোভকারীদের মাতাল ও দুষ্কৃতী বলে দাগিয়ে দেন তৃণমূল বিধায়ক। কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা। বিক্ষোভ তো নাই, কংগ্রেস সিপিএম এর মানুষ, রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করবো। আমরাও টিএমসি করি, উনি জানেন, ওনাকে জিতালছি, চ্যালেঞ্জ করি। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ভোট নেওয়ার সময় যাদের সাহায্য নেওয়া হয় তারা তখন কি দুষ্কৃতী ছিল না? এখন মানুষের দাবি করতে গেলে দুষ্কৃতী বলে নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা, নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না। বিধায়ক সেখানে জনসমর্থন তো নেই, শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। উন্নয়ন বলে কিছু হয়নি, রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে কোনো রকম সম্মান পান না। তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে। তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো, ইট পাটকেল, কিল, চর এগুলো খান। এদিন জখম নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য করেন তৃণমূল বিধায়ক। আগামী দিনে সেইভাবে আমরা তৈরি করব রাস্তাটা, যেন ভারী গাড়ি যান চলাচল করতে পারে আর কি। আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি। রাস্তা সংস্কারের দাবিতে এদিন কাদা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। এই রাস্তা আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ। এখানে যদি কোনো পুলিশ গাড়ি আসে আমরা এখানে আসতে দেব না এবং আমাদের এই দাবি মানতে হবে। এইভাবেই রাস্তা দুর্ভোগ সঙ্গে করে দিন কাটাচ্ছেন চণ্ডীগড় রোহান্ডার বাসিন্দারাও। বেহাল রাস্তার করুণ এই ছবি বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের গ্রামের। রাস্তা নিয়ে কাদা ছোড়াছুড়ি তো চলছেই, কিন্তু সমাধান কবে উঠছে প্রশ্ন। রাজীব চৌধুরী, সমীরণ পাল, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।